ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তোমরা দেখতেই পাচ্ছ লুট শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা, দেখতেই পাচ্ছ। তো এখন ওরা লুট শেষ হয়ে গেছে। এই মাত্র 5 সেকেন্ড, 5 সেকেন্ড না, 1 মিনিটের জন্য সারাটা বছর অপেক্ষা করতে হয়, কত কিছু আয়োজন করতে হয়, আর দেখতে দেখতে পট করে চলেও গেল। তো কি আর করা যাবে। তো এখন আমরা যাচ্ছি, দেখো এখন আমি এসেছি আমার কাকির বাড়িতে, সঙ্গে আমার কাকার বাড়ি। তো ওদের বাড়িতে একটা ডগ থাকে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে এই ডগটা, এটা ওদের ডগ। তো এটাকে আমি ডাকছিলাম আর এটা আমাকে দেখে লেজ লাড়ছিল। আর সেখানে যেতে একটা ছোট বাচ্চা থাকে ওদের বাড়িতে, তো সেই বাচ্চাটা রং দিয়ে আলপনা বলো, রঙ্গোলি বলো, এইসব বানানোর চেষ্টা করছিল। তো ওই বাচ্চাটা আমাকে বলছিল বানিয়ে দেওয়ার জন্য, তো আমি ওই বাচ্চাটার ভিডিও বানিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ বাদে কথা বলে তারপর আমি বাড়িতে চলে আসছিলাম। এখনো দাঁড়িয়ে আছে, কথা বলছে, টাটা। সো আমি তো চললাম। দেখতে পাচ্ছি কি করছে আমি জানি না। তো এতক্ষণ যা তোড়ঝোড় করে মানে সব কিছু সারা হলো, তো সব কিছু তো দেখাতে পারলাম না কি করে, মানে সব কিছুই রেডি বাগেরা সব কিছু আমি তোমাকে দেখাতে পারলাম না, কারণ আমাদের এখানেই ফার্স্ট আসে কীর্তন, 2-3 বারই সেরে। তো আমি সব কিছু দেখাতে পারলাম না, এত তাড়াতাড়ি এত হড়বড়িমে সব কিছু হয়েছে যে আমি কিছুই দেখাতে পারলাম না। আর মেন টাইমিংয়ে আমার হাতে এই শঙ্খ ছিল, এই শঙ্খটা বাজলো না, মানে সব কিছু এত, যাই হোক এই 2 সেকেন্ডের জন্য আমাদের কত কিছুই করতে হয়। তো সব কিছুই এখন চলে গেল ওরা, তো আমি আর কীর্তনে গেলাম না, তো আর দেখাতে তো কিছু পারবো না। তারপর আজকে পিঠে হবে কি না সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি আমার পিঠে তো সবারই একটু একটু না ভালোই লাগে, তো আমার বেশি একটা মিষ্টি পছন্দ না, সো তার জন্য আমি পিঠে বেশি একটা পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, পিঠে একটু একটু তো সবারই পছন্দ, সো আমারও পছন্দ অবভিয়াসলি। তো তোমরা দেখতেই পেলে পট করে আসলো, তারপর চলেও গেল। সো এতটুকুই। এখন দেখি পরে কি হয়, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমি মাকে বলেছি যে পিঠে না করে সন্দেশ করার জন্য। সন্দেশ আমার খুবই প্রিয়, যেটা দুধের সন্দেশ হয়। তো এটা আমার খুবই পছন্দর একটা, প্রিয় একটা, যদিও ওটা পিঠে নয়, মিষ্টি, তবু সেটা আমার খুবই প্রিয়। তার জন্য বলেছিলাম মাকে সেটা করে দেওয়ার জন্য, পিঠে না করে। তো দেখি, অ্যাকচুয়ালি মা ক্ষীর করছিল, অতদিন ধরে দুধ শুকিয়ে ক্ষীর বানাচ্ছিল পাটিসাপটা বানাবে বলে। পাটিসাপটাতে তো নারকেল দিয়ে পুর হয়, মা কী করে ক্ষীর দিয়ে পুর করে, মিন্স যেটা ক্ষীরের পাটিসাপটা, তো সেটা করে। তো আজকে আমি বলেছিলাম সেটা না করে সন্দেশ করার জন্য এই ক্ষীর দিয়ে। তো দেখি আজকে বানানো হবে কি না, আমিও জানি না, সেটা দেখি মা আসলে বলতে পারবো। আর মা এখন গিয়েছে আমাদের কাকিদের বাড়িতে। সো লেটস গো। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি আজকে থাল সাজিয়েছি। হতে পারে অনেকেই সাজায়, বাট আমি আজকে সাজিয়েছি আমার নিজের মতো একটু পদ্মফুল টাইপের, যদিও সেটা ওয়াও টাইপের কিছু না, বাট তাও আমি তোমাদের কাছে ওই ফটোটা তুলে ধরবো। ভালো লাগলে লাগবে, না লাগলে নিয়ে আমি যেটা জানি না। হ্যাঁ, আমি আমার মতো সাজিয়েছি। একটা পদ্মফুল টাইপের কিছু বানাতে চেয়েছিলাম, যদিও হয়নি, সেটা অন্য ব্যাপার। আমি দেখাবো তোমাদের, একটা ফটো অ্যাড করে দেব, তোমরা দেখবে কেমন আছে, সেটা আমাকে জানাতেও পারো। সো
কালীবাড়ির যে চারদিকটা 7বার করে ঘুরতে হয়। তো আমিও ঘুরছি ওদের সাথে, আমার মা সামনেই যাচ্ছে আমার। তো আমি মার সাথে সাথে ঘুরছিলাম, বেশ মজাই লাগছিল। সো 7বার ঘোরার পর দেখি একসাথে সব কিছু করতে মজাই লাগে বেশ। তো আমরা তো প্ল্যান ছিল না যে কীর্তনে বেরোবো, তো হঠাৎ করে প্ল্যান। তো এটা ঘুরছিলাম, সবটা ঘোরার দেখাচ্ছি তোমাদের। আর এখানে কালীবাড়িতে যেই মানে কি মানে যেসব লুট দেওয়া হবে সব কিছু সাজিয়ে রেখেছিল। কি বলছি কি বলবো আমি বুঝতে পারছি না। এখানে সবাই মিলে কীর্তন করছিল। তো এই কালীবাড়ি সেরে আমরা যাচ্ছি এখন আরেকটা মন্দিরে, যেখানে বলতে পারো একটা মন্দির আছে, আবার কালী মন্দিরই, সেটা আরেকটা মন্দির, সেটা আমাদের পাড়ারই মন্দির। সো এখানে যাব। সামনেই দেখতে পাচ্ছ একটা বট গাছ এবং মন্দির, সেই মন্দিরেই যাওয়া হবে, সেখানেই লুট দেওয়া হবে, সব কিছুই হবে। সো চলো, সামনে দেখতে পাচ্ছ ওরা আমাদের সাথে যাচ্ছে অ্যাকচুয়ালি। যে যেমনে পারে ধরতেছে। শেষনি বাড়িতে আসলাম, এখন বাজে 4:30 তোমাদের আমি ঘড়ি দেখি, দেখো 4:20 বাজে, মিন্স 4:21। তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়েছিলাম প্রায় 10টা-11টা। আমাদের বাড়িতে এসেছিল 11টার সময় অ্যারাউন্ড, তো আমরা বেরিয়েছিলাম 12টার সময়। তো 12টার থেকে এখন 4:30, তোমরা বুঝতে পারছো কতক্ষণ আমরা ঘুরে এখন টোটো করে এখন বাড়িতে এসেছি। তো দেখি তারপর কি হয়। সো বাবাই আভি। যেখান থেকেই শুরু করেছিল লুট বা কীর্তন, সেখানেই খিচুড়ির আয়োজন করছে। তো আমি বিকালে যাব, বিকেল তো হয়ে গেছে, মিন্স সন্ধ্যাবেলা যাব। দেখি, মা বলছিল যাবে। সো চলো, লেটস গো। সো গাইস, আমি তোমাদের একটা কথা বলতে যাচ্ছি। আজকে আমি একটা অডিশন দিয়েছি, সেটা হচ্ছে ফর অ্যাক্টিং। সো আমি চান্স পাবো কি পাবো না সেটা জানি না, বাট দিয়েছি, ফার্স্ট টাইম দিয়েছি। না না করি তো হ্যাঁ হ্যাঁ হয়, মিন্স একবারে তো পাবো না, আমি আশাও করি না যে পাবোই। দিয়েছি এক্সপিরিয়েন্স গেইন করার জন্য, বাট এখনও রেজাল্ট আসেনি। রেজাল্ট ওরা বলে দেবে 2 দিনের মধ্যে। তো যদি পাই তো ভালো, না পেলেও ভালো, শিখতে তো পারবো, এক্সপিরিয়েন্স তো হয়েছে না, ফার্স্ট টাইম
আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, ওরা হঠাৎ করে বলছে যে অডিশন দেওয়ার জন্য। সো আই এম জাস্ট নার্ভাস। বলে দিয়েছি কবিতার মতো, কী বলেছি কী না আমি রিয়েলি জানি না, মনে যা এসেছে বলে দিয়েছি। আর স্ক্রিপ্ট ওরা দিয়ে দিয়েছিল রেডি করে, আমি স্ক্রিপ্টটাই বলেছি। সো দেখি কি হয় 2 দিন পর। যদি নাও পাই আমি সেটা তোমাদের বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু আমি বলবো না, না এটা লজ্জা বা কিছু পাওয়ার তো নেই। সত্যি যেটা সেটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আর মানুষে তো অনেকবারই দেয়, আমি দেখেছি যে অনেকবার দিয়েও পায় না অনেকে। সো একটা কমলা ধরেছি দেখবে, এটা যদিও আমি ধরিনি, এটা আমাকে একজন দিয়েছে, দান করেছে বলতে পারো। বিচারি আমি, আমার হাতে একটাও লুট নেই দেখে হয়তো বা একজনের মন গলে গেছে, চলো ওকে দিয়ে দিই একটা। তো আমরা 2জন ছিলাম, 2টো বান্ধবী, একসঙ্গেই পুরা পাড়া ঘুরেছি, তো আমাদের 2জনের হাতেই একটা একটা কমলা ধরিয়ে দিয়ে গেল। এখন বলতেই পারো তোমরা দান করেছে ভিখারিকে, মানে আমাদের কষ্ট দেখে ওর মনটা গলে গেল, তার জন্য হয়তো বা আমাদের দিয়ে গেছে একটা কমলা। সো আজকের লুটের জন্য এটাই ম্যান অফ দ্য ম্যাচ। সো বাই গাইজ।